নমস্কার, ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়। আজ অনেকদিন পর চলে এসেছি। আজকে একটা লেকের মনোরম পরিবেশে ভাবলাম একটা ভিডিও করি। অনেকদিন পর আমার বেশ কিছুদিন সময় হয়নি, তাই ভিডিও হয়তো আমরা করতে পারিনি। তাই 2024 প্রায় শেষের দিকে, তো ভাবলাম যে এই যে এতগুলো ছবি এই দর্শকরা দেখেছেন বছর শেষ অবধি, প্রায় জানুয়ারি থেকে নভেম্বর মাস অবধি প্রায় প্রায় শেষ হতেই চললো। তো বেশিরভাগ ছবি তো অলরেডি রিলিজ হয়ে গেছে, আর খুব বড় ছবি যে ডিসেম্বরের মধ্যে রিলিজ হবে এমনটাও কিন্তু আর কথা নেই। আহ এবছর যে সেভাবে খানদের মুভি মুক্তি পেয়েছে সেরকম নয়, তবে এবছর একটা অন্য রকম ব্যাপার নিয়ে আলোচনা করতে বেশ ইচ্ছা লাগছে। সেটা হচ্ছে হরর জনার বা সুপার ন্যাচারাল যে জনারটা, সেই জনারটা কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করেছে বলিউড কিংবা বাংলা ছবিও কিন্তু ধীরে ধীরে চেষ্টা করছে। আপনি দেখবেন যে আহ, এইবার স্ত্রী টু কিন্তু খুব ভালো চলেছে, আবার ভুল ভুলাইয়া টু কিন্তু খুব ভালো চলছে, এখনো চলছে ভুল ভুলাইয়া টু। স্ত্রী টু তো প্রায় প্রায় 900 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে নিয়েছে, অত কম বাজেটে। মানে ওই বাজেট অনুযায়ী 900 কোটি টাকার ব্যবসা করা একটা বিশাল ব্যাপার, আর ওখানে একটা বিরাট কোনো মেগাস্টার কিন্তু ছিল না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আবার ভুল ভুলাইয়া টু কিন্তু দারুণ ব্যবসা করেছে। আবার অদ্ভুত হবে শয়তান, এই তন্ত্রের উপর বিশ্বাসটা কিন্তু মানুষের আসছে, বা তারা কিন্তু এই সম্বন্ধে জানতেও চাইছে। তাই জন্য শয়তানও কিন্তু অদ্ভুত হবে প্রচুর প্রচুর একটা বড় ব্যবসা করেছে একটা ছোট বাজেটের মধ্যে। এটাও কিন্তু আমাদের দেখতে হবে। আবার আবার তুলনামূলক ভাবে যদি আমরা দেখি, সিংহাম এত বড় একটা বাজেটের মুভি, এতগুলো সুপারস্টার রয়েছে, তার সত্ত্বেও মানে বাজেট রিকভার করতেই তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এত কোটি টাকা দিয়ে ছবি বানিয়ে লাভটা কি হলো যদি এইটুকু বাজেট রিকভার না করা যায়? মানে ভুল ভুলাইয়া তার অর্ধেকেরও কম বাজেটে তৈরি হয়েছে, অথচ প্রায় দুজনের কালেকশন কিন্তু সমান। তাহলে সিংহাম বানিয়ে লাভ কি হলো? মানে আমি প্রডিউসারদের বিরুদ্ধে কথা বলছি, আর সেই একই রকম ছবি। তাই মানুষ কিন্তু একটু হরার বা সুপার ন্যাচারাল জনরটার দিকে ঝুঁকতে রয়েছে, নাহলে শয়তানের মতন একটা ছবি কিন্তু এত চলতো না। আবার দেখুন, স্পোর্টস ড্রামার দিকে কিন্তু মানুষ একসময় যে চক্র ইন্ডিয়া বা আদার্স যেগুলো চলছিল খুব ভালোভাবে, সেগুলো কিন্তু চলছে না। কেন কি, ময়দান কিন্তু খুব ভালো ছবি তৈরি করেছিলেন অজয় দেবগন, সেটা কিন্তু চলেনি। ওনার বাংলার তরফ থেকে আমি রুদ্রনীল ঘোষেরও কাজ দেখেছি ওখানে, কিন্তু তাহলেও কিন্তু এত ভালো ছবি ভালো স্ক্রিপ্ট মানুষ কিন্তু দেখেনি। আবার কার্তিক আরিয়ান খুব ভালো অভিনয় করেছিলেন চান্দু চ্যাম্পিয়নে, কিন্তু সেই চান্দু চ্যাম্পিয়ন কিন্তু বক্স অফিস একদম ফেলিয়ার। অথচ ভুল ভুলাইয়াতে তিনি যে একটা খুব বড় অভিনয় করেছেন তা নয়, কিন্তু যথাযথ অভিনয় করেছেন, অথচ বিরাট সাফল্য। সেজন্য এখন কিন্তু আমার মনে হয় স্পোর্টস ড্রামাটা এত বেশি বলিউডে হয়েছে, তার জন্য হয়তো মানুষ আর ওইদিকে যেতে চাইছেন না, হয়তো দেখতেও চাইছেন না। আমার মনে হয় বেশ কিছু বছর স্পোর্টস রিলেটেড ফিল্ম আর সেভাবে আর দেখবে না। হয়তো ধোনির পরে যে ছবিগুলো পরবর্তীকালে এসে কপিল দেবকে নিয়ে ছবি হয়েছিল, সেটা কিন্তু মুখ থুবড়ে বক্স অফিসে পড়েছিল। রণবীর সিং করেছিল, এবং তারপর থেকে তার কেরিয়ার কিন্তু একদম ডাউন ফ্লোর হয়ে গেছে, একদম নিচের দিকেই যাচ্ছে তার কেরিয়ার। তো এখন অনেকটা সুপার ন্যাচারাল ঘেঁষা ছবি করলে অনেকে চলবে, এটা কিন্তু মনে করা হচ্ছে। আবার দেখুন, ভেরিয়ার দিকে কিন্তু ওদিকে ফ্র্যাঞ্চাইজি গুলো আরো বাড়ানো হচ্ছে। ড্রাকুলা নিয়ে ছবি করার কথা চলছে অনেকদিন ধরে বলিউডে, এবং সেখানে সম্ভবত আদার অ্যাক্টরদের নিয়েও করা হবে। তো ওই একটা স্ত্রী বা মুঞ্জিয়া, আবার আবার আমি একটা কথা বলতে গেলাম, মুঞ্জিয়ার কথাটা বলতে ভুলে গেলাম, ওটাও কিন্তু একটা দুর্ধর্ষ হবে। মাত্র 30 কোটি টাকা খরচা করে 132 কোটি টাকা বক্স অফিসে রিজার্ভ করেছে, তার মানুষ কিন্তু প্রচন্ড পছন্দ করছে। আবার ওখানেও কিন্তু কোনো বড় স্টার নেই, ঠিক আছে, অথচ তারা এতটাই সফল। অথচ আপনি সিংহামের বড় এত বড় বাজেটে এই অবস্থা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবায় যে মানুষ কিন্তু এখন ওই স্টারডাম যে ব্যাপারটা, যেটা নিয়ে অনেক আলোচনা হয়, যে শাহরুখ খান একবার বলেছিলেন যে আহ, তিনি হয়তো লাস্ট স্টার, হয়তো সেই দিক দিয়ে ব্যাপারটা যাচ্ছে যে আর কিন্তু ওই স্টারডামের ব্যাপারটা নেই, বা স্টার কালচারটাই হয়তো আর থাকবে না। মানুষ কিন্তু কন্টেন্ট ড্রিভেন হয়ে যাচ্ছে, আর এখন এই সুপার ন্যাচারাল দিকে একটা সময় এসছে, হয়তো আরো 1-2 বছর 3 বছরই সুপার ন্যাচারালের দিকে যাবে। এবং এরপরে দেখা যাবে হয়তো 2025 বা 2026 এই সুপার ন্যাচারাল বা হরার জনারটা অনেক বেশি এক্সপ্লোর করা হবে। এবং ধীরে ধীরে যখন এর থেকে আবার মানুষ বোর ফিল করবে, তখন হয়তো আবার অন্য জনারের দিকে যাবে। তো এটা ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা নিয়ে আমি আলোচনা করলাম। আর বাংলায়ও দেখবেন কিন্তু হঠাৎ করে হইচইতে যদি আমরা দেখি, তাহলে হঠাৎ করে কিন্তু
তন্ত্র নিয়ে ছবি হচ্ছে, নিয়ম ভাবে নিয়ে ছবি হচ্ছে, এটা আমি বিষয়ে আলোচনা করবো যে কেমন ওটা হয়েছিল এবং কি কি দিকগুলো ভুল হয়েছে সেগুলো আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এটা নিয়ে আলোচনা করার জন্যই একটা ভিডিও আমি তৈরি করলাম যে কেমন গেল এই বছরটা এবং কি কি বেটার আমরা দেখতে পেয়েছি এবং কি কি নতুন ট্রেন্ড আমরা আবিষ্কার করলাম এই বছরে, এবং দর্শক নতুন কি কি খুঁজে পেলো এবং কি কি তারা নতুন ভাবে পছন্দ করছে। তো নেক্সট ভিডিওটা করতে আমি বেশি দেরি লাগাবো না, খুব শীঘ্রই কিন্তু আবার ফিরে আসবো। ধন্যবাদ বন্ধুরা, ততক্ষণ দেখতে থাকুন। আর এরপরে কিন্তু তন্ত্র নিয়ে আলোচনা করবো। Yeah.